আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, বিএনপির অন্যতম এক রাজনীতিবিদ, কিশোরগঞ্জ জেলার সন্তান ফজলুর রহমানের একটি বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম। কি তার বক্তব্য, সেই বক্তব্যটা কি আসলে একটু শুনে নেই। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কিশোরগঞ্জ জেলায় জামাত 10% ভোট পায় দেখাক। তিনি বললেন, কিশোরগঞ্জে জামাত একটি সিটও যদি পায় তাহলে তিনি মনে করেন তার জন্ম পুনরায় নিতে হবে এবং 10% ভোটও জামাত পাবে না। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে 10% ভোটও জামাত পাবে না। এই কথার দ্বারা কী বোঝা যাচ্ছে? এক নম্বর, তিনি বলছেন জামাত যদি একটি সিটও পায় তাহলে তার পুনরায় জন্ম নিতে হবে, অর্থাৎ জামাত যদি একটি সিটও পায় তাহলে তার এই জন্মটা বৃথা, ব্যর্থ, তার রাজনীতিটা হলো ব্যর্থ। সুপ্রিয় বন্ধুগণ, জামাত কিশোরগঞ্জে 10% ভোটও পাবে না। 90% ভোট, 91% ভোটই তারা পাবে। তার কথার দ্বারা বোঝা যাচ্ছে। তার এই বক্তব্য শুনে দেখেন জনগণ কি কমেন্ট তাকে করছে, কি মন্তব্য তাকে করছে। আমি আপনাকে সেই মন্তব্যগুলো দেখাবো, মন্তব্যগুলো পরে শোনাবো এবং দেখাবো যে জনগণ তার এই বক্তব্য শুনে কি মন্তব্য করলেন। আমি এগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটা গল্প মনে পড়ে গেল, সেই গল্পটি আমি আপনাদেরকে শোনাই। গল্পটি হলো, একজন ব্যক্তি ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখতেছেন যে হঠাৎ করে তিনি উপরের দিকে উঠতেছেন। ধীরে 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 উপর দিকে উঠতে 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 এত উপরে উঠছেন যে আসমান পর্যন্ত উঠে গেছেন। এখন আসমান পর্যন্ত যখন উঠছেন তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে এই প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যেতে হবে। এই প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যাওয়ার জন্য এবার তিনি চেষ্টা শুরু করলেন। চেষ্টা করতেছেন, তিনি হাতের আঙ্গুল দিয়ে এভাবে প্রথম আসমানে এভাবে খোঁচাখুচি শুরু করলেন। তো এক পর্যায়ে তিনি খোঁচাতে খোঁচাতে হঠাৎ করেই প্রথম আসমানটা এইভাবে ভেদ করেছে, অর্থাৎ আঙ্গুলটা প্রথম আসমানের ভিতরে ঢুকে গেছে। যখনই আঙ্গুল প্রথম আসমানের ভিতরে ঢুকে গেছে তখনই তিনি ঘুম থেকে জাগনা পেলেন, অর্থাৎ তার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে তিনি দেখলেন যে তিনি স্বপ্নে দেখতেছেন যে আসমান ভেদ করতেছেন, আসমানে আঙ্গুল দ্বারা খোঁচাখুচি করতেছেন। আসলেই বাস্তব অর্থে তিনি আসমানে খোঁচাখুচি করতেছেন না, সেই আঙ্গুলটা তার পিছনের রাস্তায় সে নিজেই খোঁচাখুচি করতেছেন। সুপ্রিয় বন্ধুগণ, ঠিক তেমনই কিছু কিছু রাজনীতিবিদ আছে, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা বা তাদের ফুলে ওঠাটা এমনভাবে ফুলে উঠছেন, তারা এতটাই উপরে উঠতেছেন, নিজেদেরকে এতই বড় মনে করতেছেন, এতটাই নিজেদেরকে জনপ্রিয় মনে করতেছেন, যেই জনপ্রিয়তার কারণে, যেই বড়ত্বের কারণে কি থেকে কি বলতেছেন, কি থেকে কি করতেছেন নিজেও জানেন না। বরং ওই স্বপ্নে দেখা লোকের মতো যে এত স্বপ্ন দেখতেছে, সবশেষে দেখে যে নিজের পিছনের রাস্তায় নিজেই আঙ্গুল দিয়ে খোঁচাখুচি করতেছে। এদের অবস্থাটাও ঠিক তেমনই, এদের অবস্থানটাও ঠিক তেমনই, যে কখন কি বলতেছে, জনগণ কি চায় এটার কোনো ঠিক ঠিকানা নাই। তার কিশোরগঞ্জ জেলায় জামাত একটি সিটও পাবে না এবং 10% ভোটও পাবে না, এটা তার চ্যালেঞ্জ। যদি পায় তাহলে তার পুনরায় জন্ম নিতে হবে, তিনি এটা মনে করলেন। অথচ জামাত কতটুকু ভোট পাবে, বিএনপি কতটুকু ভোট পাবে, জামাত কয় আসনে ভোট পাবে, কয় আসনে বিজয় অর্জন করতে পারবে, বিএনপি কয় আসনে বিজয় অর্জন করতে পারবে, এটা কি বিএনপি বলতে পারবো, জামাত বলতে পারবো? এটা তো জনগণের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন যে কারা বিজয় অর্জন করতে পারবে। জনগণ যাদেরকে ভোট দিবে, জনগণ যাদেরকে ভালোবাসবে, তারাই বিজয় অর্জন করতে পারবে। তে আপনার কিশোরগঞ্জ জেলায় জামাত একটা সিটও পাবে না, এত কনফিডেন্স হলেন কেমনি? আপনার কমেন্টগুলো আপনি পড়ে দেখেন, কমেন্টে জনগণ কি বলে শুনুন তার সম্পর্কে জনগণের মন্তব্য। তাহলে কি তার এই জন্মের সমস্যা আছে? তোমাকে পাবনা ভর্তি করা দরকার। জামাতে একটা সিট পাবে কেন, সবগুলোই পাবে ইনশাআল্লাহ। এমন চ্যালেঞ্জ আওয়ামী লীগও করছিল। তোর আসনে জামাত বিজয় লাভ করবে, জামাত সিট পাবে কিন্তু তুমি পাবে না। আমার তো মনে হয়েছে বাজিতপুর নিকলি এইবার জামাত বিএনপি খেলা হবে। ফজলু চাচা তো এগুলো বলে বিএনপির ভোট কমাইতেছে আমাদের। অপেক্ষায় থাকো, দেখা যাবে। কিশোরগঞ্জের মাটি বিএনপির, তোমার দল বিএনপি তো লুটপাট করে খাইতেছে। চাচা তুমি নিজেই 10% ভোট পাও কিনা আগে দেখো।
তোমার দল বিএনপি লুটপাট করে খাইতেছে ফজল চাচা। হে পাগল হয়েছে, বাড়িতে জানেনি? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? পাবনা ভর্তি করার টাকা যা লাগে আমি দিব। বেশি অহংকার ভালো না, পতনের মূল। যদি জামাত জিতে তাহলে তোর খবর আছে। পাগলের সুখ মনে মনে, 80% ভোট জামাত পাবে। এ হলো তো আওয়ামী লীগের দালাল, সব জায়গায় রাজনীতি করছে। কিশোরগঞ্জের মাটি জামাত বিএনপির খেলা হবে। আপনি এবারও ফেল করবেন 100%। আমি মনে করি যদি মুসলিম থাকে তাহলে সব কয়টা সিট পাবে, আর যদি নামে মুসলিম কামে অমুসলিম তাহলে কথা ঠিক আছে। কমেন্টগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন, মানুষের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলেই এ ধরনের উল্টাপাল্টা কথা আর আসবে না। হিংসাত্মক কথা না বলে, গর্ব অহংকারের সহিত কথা না বলে, দেশের কল্যাণার্থে, জনগণের কল্যাণার্থে কথা বলুন। দেশের কল্যাণে কাজ করুন। দেশের জনগণ নিশ্চিত করবে কাদের ভোট দিবে আর কাদেরকে সংসদ ভবনে পাঠাবে, কাদের দ্বারা রাষ্ট্রীয় গঠন করবে, এটা জনগণ নিশ্চিত করবে ভোটের মাধ্যমে। কাজে অহংকার গর্ব না করে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করুন। জামাতকে নিয়ে হিংসা বিদ্বেষ ছড়াছড়ি বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।